হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে আমের কাসুন্দি করে দেখাবো, তো ভিডিওটি স্কিপ করো না। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা আমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলো কি বানাচ্ছি সেটা বলে দেই। জানতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর দেখতে থাকো আমি কীভাবে কী করছি। আজকে আমি বানাবো আমের কাসুন্দি। তার জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 3 চামচ সর্ষে আছে আর হলুদ আর নুন নিয়ে নিয়েছি। চলো আমগুলোকে আমি আগে কেটে নেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমটাকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খোসা ছাড়াইনি। খুব সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে চটজলদি কিভাবে আমি কাসুন্দি বানাচ্ছি দেখো। এমন যারা জীবনে বানায়নি তারাও বানাতে পারবে, এমনকি ছেলেরাও বানাতে পারবে। তো বন্ধুরা আগে থেকেই আমি দুটো আম কেটে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, তোমাদেরকে বলছি। আর 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 আমটা ধোবো না, কারণ আমে জল থাকলে চলবে না। এই যে দেখো, খোসা ছাড়াই নিয়ে একদম পাতলা পাতলা করে দুটো আম খুব সুন্দর করে কেটে নিয়েছি। এই নুন আর হলুদ মাখিয়ে এখন 2-3 ঘন্টার জন্য আমি রোদে দেবো, আর সর্ষেটাকেও রোদে দেবো, কারণ সর্ষেটা গুঁড়ো করে নেবো। এখানে 3 চামচ সর্ষে আছে, অল্প আম তাই জন্য, বেশি সর্ষে দিলে তিতো হয়ে যাবে। তো চলো নুন হলুদ মাখিয়ে এটাকে আমি রোদে দিয়ে দেই। যারা জীবনে কোনো দিন বানায়নি আজকে কাসুন্দিটা দেখলে তারা অবশ্যই বানাতে পারবে এবং খেতে ভীষণ ভালো হবে। আগের বছর আমি বানিয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে কাসুন্দিটা পড়ে গেছিলো বলে আর দেখাতে পারিনি। যে কোনো রান্না আমি আগে বাড়িতে টেস্ট করি, সেটা কেমন হয় দেখে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো নুন আর হলুদটা দিয়ে আমটাকে মেখে নিই ভালো করে, তারপরে আমি রোদে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে আমি রোদের মধ্যে আমটা দিয়ে দিয়েছি শুকানোর জন্যে। বললাম না 2-3 ঘন্টা রোদে শুকিয়ে নেব। আর সর্ষেটাও রোদে দিয়ে দিয়েছি। চলো এটাকে রোদে আগে শুকিয়ে নেব, তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমটা তো এখনও রোদে আছে, রোদে থাক। আর আমি এই যে সর্ষেটাও রোদে দিয়ে রেখেছিলাম, এবার নুন দিয়ে শিলে আমি একটু গুঁড়ো করে নেব। আর দেখো, এই যে ছোট্ট একটা কাঁচের বয়ামে বানাবো, ওই জন্য দুটো আম নিয়েছি। তা বয়ামটা আগে থেকে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি যাতে নষ্ট না হয়। আর দুটো উপকরণ লাগবে, আমি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। কি ভিডিও করব, মন মেজাজ খুব খারাপ। তোমরা আমার ভিডিও এত কম কম দেখছো, আমার বলে তুই এত কষ্ট করছিস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমগুলো রোদের থেকে তুলে নিয়ে এসেছি, একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি 3-4 ঘন্টা রোদে রেখেছিলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো, সামান্য নুন হলুদ তো মাখিয়েছিলাম, আর সামান্য পরিমাণে নুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। আর লাগবে সর্ষের তেল, এই যে বোতলে আছে, আমি সর্ষের তেলটা দিচ্ছি প্রথমে আমটার মধ্যে আমি। তো চলো প্রথমে নুন আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর এই যে সর্ষেটাকে আমি গুঁড়ো করে রেখেছি, তারপর নুন দিয়ে আর আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো কত সাধারণ উপকরণ দিয়ে একদম ঘরে খুব সহজভাবে বানাচ্ছি। তোমরা সবাই এইভাবে বানিয়ে নেবে। এবার দিয়ে দেবো সর্ষের তেল অল্প করে। এবার এইটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে। চলো সব কিছু মাখিয়ে নেই, তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলে, খুব সামান্য উপকরণ দিয়ে কত সহজে আমি কাসুন্দিটা বানিয়ে ফেললাম। এবার সব কিছু মানে আমের সঙ্গে মেখে নিয়েছি। এবার এই যে এই বয়ানটার মধ্যে পুরো সব কিছু ভরে দেবো। আমগুলোকে এক এক করে আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পেলে আমার মায়ের কাছ থেকে শেখা এই কাসুন্দির রেসিপিটা কত সামান্য উপকরণ দিয়ে কত সহজে চটজলদি বানিয়ে ফেললাম। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই গরমে ট্রাই করবে। চপের সঙ্গে, মুড়ির সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে খুব ভালো লাগবে, মুখরোচক একটা জিনিস। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।